আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে হচ্ছে আমাদের ৮ নম্বর পর্ব। আমরা ইম্পালস থিম দিয়ে শপিফাই প্রিমিয়াম থিম কাস্টমাইজেশন শিখতেছিলাম। তো আমরা যদি আমাদের স্টোরটা একটু আমরা এই থিমের প্রিভিউটা একটু ভিজিট করে দেখি। তো গত ভিডিওতে আমরা ফুটার সেকশন কাস্টমাইজ করেছিলাম এবং এর আগের ভিডিওতে আমরা হেডার সেকশন দেখেছিলাম। তো আজকে আমরা এই স্লাইড এরিয়াটা দেখব, এই হিরো এরিয়াটা দেখব। চলুন আমরা কাস্টমাইজ করা শুরু করে দিই। তার জন্য আমরা কাস্টমাইজ অপশনে ক্লিক করব। তো ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখবেন, সাথে সাথে প্র্যাকটিস করবেন। যদি প্র্যাকটিস না করেন তখন সেটা মনে থাকবে না। দেখার সাথে সাথে যদি প্র্যাকটিস হয়ে যায় তখন সেটা মনে থাকবে। তো আমরা আজকে এই হিরো এরিয়াটি নিয়ে কাজ করব। তার জন্য এখানে দেখতেই পাচ্ছেন যে হিরো এরিয়া, এখানে দুইটা স্লাইড রয়েছে। চাইলে আমরা আরও একটা অ্যাড করতে পারি। তার জন্য আমরা অ্যাড স্লাইড এখানে ক্লিক করলেই আরও একটা স্লাইড অ্যাড হয়ে যাবে। তো এখন আমাদের 3টা স্লাইড অ্যাড হলো। আপনি চাইলে আরও অ্যাড করতে পারেন। তো এখন 3টা স্লাইড এখানে আমরা অ্যাড করলাম। তো আমরা এখানে ইমেজ দেব, 3টা ইমেজ দেব 3টা স্লাইডের মধ্যে। তার জন্য স্লাইড 1 এটা আমি সিলেক্ট করলাম। দেন এখান থেকে আমরা ডান দিকে একেবারে নিচে দেখতে পারবেন যে ইমেজ দেওয়ার একটা অপশন আছে। তা আপনার ক্লায়েন্ট যদি আপনাকে ইমেজ প্রোভাইড করে তখন সেগুলি আপনাকে সেট করে দিতে হবে, আর যদি না দেয় তখন আপনাকে ইমেজ কালেক্ট করে নিতে হবে। তার জন্য আনস্প্লাশ থেকে আপনারা নিতে পারেন, unsplash.com। এখান থেকে আপনারা আপনার ক্লায়েন্টের স্টোরের ক্যাটাগরি অনুযায়ী যে সমস্ত ইমেজগুলো প্রয়োজন, আপনার যে ইমেজ দরকার এখান থেকে আপনি নিতে পারেন। এখানে সার্চ করে আপনি নিতে পারবেন। ক্লোথিং লিখে সার্চ করলে এখানে ক্লোথ রিলেটেড অসংখ্য ইমেজ আপনি পেয়ে যাবেন। এখান থেকে আপনি ফ্রিতে ডাউনলোড করে ইউজ করতে পারেন, কোনো কপিরাইট ক্লেম আসবে না। তো আমি এখান থেকে ইউজ করতেছি না, আমি শপিফাই থেকে ইউজ করব। এখানে দেখেন সিলেক্ট ইমেজ, এর নিচে একটা অপশন রয়েছে এক্সপ্লোর ফ্রি ইমেজেস, এখানে আমি ক্লিক করব। এটা শপিফাই থেকেই, এই ইমেজগুলো শপিফাই থেকে আপনি পেয়ে যাবেন। তো আমি এখানে সার্চ করব ক্লোথিং। তো এখানে ক্লোথিং রিলেটেড বহু ইমেজ এখানে আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমি একটা নিলাম, এটা নিলাম, দেন সিলেক্ট। তো স্লাইড 1-এ আমরা একটা ইমেজ অ্যাড করলাম এবং আমরা যদি স্লাইড 2-তে যাই এখানেও একটা ইমেজ আমরা অ্যাড করব। আমি এখানে শপিফাই থেকেই নিয়ে নিচ্ছি, এখান থেকে মেন্স ফ্যাশন। এখান থেকে কোন ইমেজটা নেওয়া যায়, এই ইমেজটাই আমি নিলাম। দুইটা ইমেজ আমরা সেট করে ফেলছি। এখন স্লাইডার 3, এখানেও একটা ইমেজ সেট করে দেই। এখানে আসলাম, এখানে মেন্স ফ্যাশন, দেন ধরেন এই ইমেজটাই নিলাম, দেন সিলেক্ট। তো আমরা 3টা স্লাইডে ইমেজ সেট করে ফেলছি। এখন আমরা চাইলে টেক্সটগুলোকে চেঞ্জ করতে পারি। তার জন্য স্লাইড 1, এই টেক্সটগুলোকে যদি আমরা চেঞ্জ করতে যাই, এখানে দেখেন হেডিং, এতটুকুকে আমরা কেটে দিয়ে আমরা যা লিখতে চাই লিখলে এখানে শো করবে। আমি লিখলাম সামার এসেনশিয়ালস, এতটুকুই লিখলাম। আপনাদের ইচ্ছা মতো আপনারা লিখতে পারেন। তো আমি এটাকে নিচে করে দিলাম। দেন নিচে আছে সাবটেক্সট, এখানে আপনি সাবটেক্সট অ্যাড করতে পারেন। এখানে যে কোনো সাবটেক্সট আপনি অ্যাড করলে এখানে দেখাবে। তো যেটা ছিল আমি সেটাই রেখে দিলাম। নিচে আরও একটা দেখতে পাচ্ছি যে বাটন, এই বাটনটা আপনারা চেঞ্জ করতে পারেন। এখানে সব অল, সব নাও এমন দিতে পারেন। বাটনের মধ্যে লিঙ্ক অ্যাড করার জন্য আমরা কি করব, এখানে বাটনের মধ্যে আমরা লিঙ্ক অ্যাড করতে পারি। তার জন্য এই যে সব নাও, বাটনের মধ্যে লিঙ্ক অ্যাড করার জন্য আমরা এখানে দেখেন স্লাইড লিঙ্ক টেক্সট, এখানে আমরা সব নাও দিলাম। তো এখানে আমরা সব নাও দিছি।
তো এই শপ নাও এর উপরে দেখেন স্লাইড লিঙ্ক, এখানে আমরা লিঙ্ক অ্যাড করতে পারি। যদি কোনো কাস্টম ইউআরএল অ্যাড করতে চাই সেটাও পারবো। আমি যদি এই ইউআরএলটা কপি করে এনে এখানে পেস্ট করে দিই, দেন এভাবে সিলেক্ট করে দিব, তখন এটা অ্যাড হয়ে যাবে। তো আমরা এটা করব না, আমরা প্রোডাক্ট দিয়ে দিচ্ছি। তার জন্য এই প্রোডাক্টটা আমি দিয়ে দিলাম, অথবা এখানে কোনো কালেকশন ধরিয়ে দিতে পারি। এখানে প্যাডস এটা দিলাম। চাইলে এখানে বাটন দুইটা অ্যাড করতে পারি। তার জন্য স্লাইড লিঙ্ক টেক্সট টু, এখানে আমরা বাটন অ্যাড করব, শপ হিয়ার অথবা শপ দিস প্রোডাক্ট। এখানে শপ দিস প্রোডাক্ট, এখানে কোনো স্পেসিফিক একটা প্রোডাক্ট দিতে পারি, অথবা শপ দিস এরকম দিতে পারি। আচ্ছা, তো এখানে আমরা অ্যাড করতে পারি লিঙ্ক। তার জন্য এখানে অল প্রোডাক্ট এখানে সিলেক্ট করা আছে। এখন যদি আপনি চান কোনো স্পেসিফিক লিঙ্ক দিতে, তাও পারবেন। তো আমি একটা কালেকশন এখানে দিয়ে দিচ্ছি, ঈদ কালেকশন, দেন সেভ। তো আমরা যদি চাই এখানে বাটন দুইটা রাখতেও পারি, নাও রাখতে পারি। যদি আপনি এখানে রিমুভ করে দিতে চান, এখানে টেক্সটটা রিমুভ করে দিবেন, তাহলেই হবে। সব দিস আমি এখানে বাটন দুইটাই রাখলাম। তো আমরা যদি আমাদের স্টোরটা একটু রিলোড দেই, তো আমাদের স্টোরটা এখন এমন হলো। এখানে টেক্সটটা চলে এসেছে এবং সাবটেক্সট যেটা ছিল এটাও দেখাচ্ছে, এবং বাটন দুইটা দিয়েছিলাম সেটাও দেখাচ্ছে, এবং সেকেন্ড স্লাইডার এটাও সেম। এখানে আপনি চাইলে টেক্সটগুলোকে চেঞ্জ করতে পারেন। তার জন্য এখানে আপনি যা লিখবেন তাই এখানে শো করবে। তো আমি এখানে আর সময় নষ্ট করতেছি না, যেটা ছিল সেটাই রেখে দিলাম। এবং বাটন সে আগের মতোই, এখানে বাটনের লেখার এই জায়গাটুকুতে যদি আপনি লিখেন শপ অল, তো এটা এখানে শো করবে। এবং এটাকে লিঙ্ক দেওয়ার জন্য এই যে উপরে স্লাইড লিঙ্ক, এখানে আপনি যদি কোনো ব্লগ পোস্ট থাকে বা যে কোনো কিছু আপনি এখানে অ্যাড করতে পারেন। প্রোডাক্ট বা এই যে অল প্রোডাক্ট দিয়ে দিই এখানে, অল প্রোডাক্ট, তো সেভ। স্লাইডার 2 এর কাজ আমরা দেখলাম, এবং স্লাইডার 3 এটাতেও সেম। এখানে আপনি টেক্সট অ্যাড করতে পারবেন। টেক্সট অ্যাড করার জন্য এটা তুলে দিয়ে আপনি যে কোনো টেক্সট অ্যাড করলে এখানে শো করবে, এবং এখানে নিচে সাবটেক্সট অ্যাড করতে পারবেন, অ্যাড অপশনাল সাবটেক্সট। তো আমি এগুলো আর দেখাচ্ছি না। দেন একটা বাটন রয়েছে এখানে, অপশনাল বাটন। এখানে আমরা দিব শপ নাও, এরকম দিলাম। আপনার ইচ্ছা মতো দিতে পারেন। তো আচ্ছা, আমরা এতটুকু আমরা কমপ্লিট করলাম। এখন যদি আমরা চাই যে এটার হাইটটা একটু কমাবো বাড়াবো, তখন সেটাও করতে পারবো। তার জন্য এখানে ডেস্কটপ হাইট এখানে 750 আছে, যদি আমরা একটু কমাতে চাই 650 করে দিতে পারি। এটা আর একটু ছোট হয়ে গেল, যদি সেভ দেই। এখন দেখি এটা স্টোরটা কেমন দেখায়। তো এখন এমন দেখাচ্ছে। তো এতটুকুই থাকুক, এটাই সুন্দর লাগতেছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আমি আর বেশি কিছু এখানে দেখাবো না। আপনি এখান থেকে মোবাইল হাইটটাও চেঞ্জ করতে পারেন। এখানে 400 পিক্সেল আছে মোবাইল হাইট। এখানে আমরা যদি এটাকে কমিয়ে দেই 250, তারও ছোট দেখাবে। আর একটু বাড়িয়ে দিলাম 300। তো এতটুকু থাকলে 400, আচ্ছা 300-তে রাখি। তো এভাবে আপনি মোবাইল রেসপন্সিভ করে নিতে পারেন আপনার চয়েস অনুযায়ী। তো আজকে আমরা হিরো এরিয়াটা দেখলাম। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওগুলো অনেক হেল্পফুল হচ্ছে। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যদি কোনো কোশ্চেন থাকে সেটাও করবেন। তো এই ছিল আজকের ভিডিও। আমরা এক্সিট করে বের হয়ে গেলাম আমি। তো আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো পরবর্তী ভিডিওর জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।